নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনই হলো। অবশেষে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে এই যুদ্ধটি শুরু করেছিল পাকিস্তানি। আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে পাকিস্তান আফগানিস্তানের বায়ুসীমা লঙ্ঘন করে কিছু আফগানিস্তানের ঘাঁটিতে তারা বিমান হামলা চালায় এবং সেখানে পাকিস্তান দাবি করে যে তারা টিটিপি জঙ্গির যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। কিন্তু পরে আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয় যে পাকিস্তানের সেই বিমান হানায় ৩১ জন মহিলা সহ শিশু নিহত হয়েছে। এরপরে আফগান তালিবান সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই হামলার উপযুক্ত জবাব আফগানিস্তানের পক্ষ থেকে দেওয়া হবে। আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীর উপর ব্যাপক হামলা চালানো হয় এবং সেই হামলাতে আফগানিস্তান দাবি করে যে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছে। কিন্তু আফগানিস্তানের সেই দাবিকে সরাসরি নাস্যাৎ করে দিয়ে পাকিস্তান জানিয়েছে যে ২ থেকে ৩ জন পাক সেনার মৃত্যু ঘটেছে এবং সাথে নিহত হয়েছে, তাদের আক্রমণে নিহত হয়েছে ৩৬ জন আফগান বাহিনী। আফগানিস্তানের এই হামলার পরে পাকিস্তানের সরকারের তরফ থেকে জানানো হয় যে এই হামলার সম্পূর্ণ উপযুক্ত জবাব দেওয়া হবে আফগানিস্তানকে। ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন খাজাব ইল হক নামে একটি সামরিক অভিযানের কথা জানিয়েছে পাকিস্তান সরকার। সেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সমাজ মাধ্যমে এই পোস্টটি করে লিখে জানিয়েছেন, গতরাত্রে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং যতটুকু খবর পাওয়া গেছে যে সেই বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সাথে সেই বিমানের যে পাইলট তিনিও মারা গেছে। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি এটা অস্বীকার করা হয়েছে যে পাকিস্তানের এটি F-16 যুদ্ধ বিমান নয়। যেহেতু F-16 যুদ্ধ বিমানটি আমেরিকা তৈরি করে, সেই কারণের জন্য হয়তো আমেরিকাই পাকিস্তানকে বলেছে যে তোমরা একদম স্বীকার করবে না যে আফগানিস্তান F-16 মতন আমেরিকা তথাকথিত অত্যাধুনিক যুদ্ধ বিমানকে গুলি করে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, এটা তোমরা একদমই স্বীকার করবে না। যেমন স্বীকার করেনি আমাদের অভিনন্দন বর্তমান MiG-16 যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানে F-16কে ধ্বংস করেছিলেন, যেমন তখনও পাকিস্তান যেমন সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছে, এখনও ঠিক একই ঘটনা ঘটল। এইবার আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধে যদি আমরা তাদের সামরিক বিশ্লেষণ দেখি তাহলে পরে দেখা যাবে ১৪৬টি দেশের মধ্যে পাকিস্তান বিশ্ব শক্তি র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে রয়েছে এবং আফগানিস্তান সামরিক শক্তির দিক থেকে ১২১ নম্বরে রয়েছে। দেখুন, এটা মানতে অস্বীকার নেই, পাকিস্তানের কাছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রয়েছে, আমেরিকার দেওয়া F-16 যুদ্ধ বিমান রয়েছে, পাকিস্তানে যে থান্ডার 5th জেনারেশন যুদ্ধ বিমান রয়েছে, আর্টিলারি রয়েছে, অত্যাধুনিক সাজোয়া ট্যাঙ্ক রয়েছে, মিসাইল রয়েছে, পরমাণু অস্ত্র সম্পন্ন মিসাইল রয়েছে, এয়ার ডিফেন্স রয়েছে। এবার সেটা আমরা তো আমাদের অপারেশন সিন্ধু চলাকালীন আমরা দেখেছি পাকিস্তানে কি এয়ার ডিফেন্স রয়েছে। যাই হোক, তথাকথিত তো রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে আফগানিস্তানের কাছে কিছুই নেই। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, আফগানিস্তান এমন একটি দেশ যেখানে বিশ্বের ২টি শক্তিধর রাষ্ট্র, একটি রাশিয়া, অর্থাৎ রাশিয়ারা তখনকার সোভিয়েত ইউনিয়ন, তারাও আফগানিস্তানকে সম্পূর্ণরূপে দখল করে রাখতে পারেনি। তারা বাধ্য হয়েছে আফগানিস্তান ছেড়ে চলে যেতে। এবং সাম্প্রতিক বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা, তারাও দীর্ঘ ২০ বছরের সংঘর্ষের পরেও, এটা যদি আমরা বলতে কোনো অস্বীকার নেই, বিশ্বের সবচেয়ে লজ্জাজনক যদি হার হয়ে থাকে সে আমেরিকার হয়েছে, যেখানে তাদের সম্পূর্ণ সমরাস্ত্র আফগানিস্তানে ছেড়ে দিয়ে তাদের চলে যেতে হয়েছে। এই দুটো শক্তিশালী রাষ্ট্র যখন আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারেনি, তার পেছনে কারণ হচ্ছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থা। বিশেষজ্ঞরা বলে আফগানিস্তান এমন একটি অবস্থার মধ্যে দিয়ে বিলং করে যেখানে প্রাকৃতিকভাবেই, আমরা তো জানি আফগানিস্তান পাহাড় দিয়ে ঘেরা রাষ্ট্র,
এবং সেখানে পাহাড়ের মধ্যে এমন কিছু কিছু গুফা রয়েছে যেগুলোতে আপনি বাংকার ব্লাস্টার বোমা দিয়েও নষ্ট করতে পারবেন না। এইখানে পাকিস্তানকে যদি আফগানিস্তানের সাথে সরাসরি যুদ্ধে নামতে হয় তাহলে সেখানে পাকিস্তানের এয়ারফোর্স খুব একটা বেশি কাজে দেবে না, মিসাইল খুব একটা কাজে লাগবে না, আর্টিলারি লাগবে না, সাজোয়া যান খুব একটা কাজে লাগবে না। তাকে যদি আফগানিস্তানের সাথে যুদ্ধ করতে হয় তাহলে সরাসরি তাকে গ্রাউন্ড ফোর্স নামাতে হবে। এইখানেই মজার বিষয়, গরিলা যুদ্ধে কিন্তু অত্যাধিক পারদর্শী আফগান বাহিনী বা আফগান সশস্ত্র সেনা যারা, তাদের এই গরিলা যুদ্ধের কারণেই আমেরিকা এবং রাশিয়ার মতন দুটি মহাশক্তিধর রাষ্ট্র বাধ্য হয়েছে তাদেরকে ছেড়ে যেতে। এখন সেইখান থেকে দাঁড়িয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটার উপর আমরাও নজর রাখবো এবং দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কি হচ্ছে। আজকে পর্যন্ত এতটুকুই এই প্রতিবেদনটি।